7টা থেকে শুরু হয়েছে, এখন প্রায় ঘড়িতে 11টার ওপর বাজে এবং আমরা যদি দেখি তাহলে প্রায় 4.5 থেকে 4.5 ঘন্টা সময় সেখানে অতিবাহিত হয়েছে। তো সেই 4-4.5 ঘন্টা সময় ধরে কেমন সেখানে ভোট চলছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেখানে আমরা দেখতেই পাচ্ছেন যে যতটা সময় যাচ্ছে ততই কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে ভোটারদের সংখ্যা চলছে। কিন্তু তার পাশাপাশি আমরা যেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যে ভোট কেন্দ্র থেকে 100 মিটারের মধ্যে সেখানে কিন্তু বহিরাগতদের থাকা বা সেখানে যারা ভোট দিয়ে যাচ্ছেন তাদের থাকা অনেকটাই আমরা বলতে পারি যে সেটা কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রের আমরা দেখানোর চেষ্টা করব যে ভোট কেন্দ্রের 100 মিটারের বাইরে কিন্তু সেখানে ভোট কেন্দ্রের 100 মিটারের বাইরে সেখানে কিন্তু বেশ লোকজনদের ভিড় আমরা দেখতে পেয়েছি এই ভোট কেন্দ্রে আসার আগে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ক্যামেরার মাধ্যমে যে ভোট কেন্দ্রের বাইরে সেখানে 100 মিটারের মধ্যেও বেশ কিছু লোকজনের আনাগোনা রয়েছে এবং ভোটারদের যে লাইন সেটা আমরা আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রায় 12টা বাজতে চলেছে এবং এই সময় দাঁড়িয়ে ভোটারদের প্রচুর লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। গান্ধীগ্রাম যে তহসিল অফিস রয়েছে সেই তহসিল অফিসে আপনারা দেখতে পাচ্ছেন ভোটারদের কি বড় লাইন সেখানে রয়েছে এবং প্রায় অনেকক্ষণ ধরে সেই ভোটাররা লাইনে অপেক্ষা করছেন সেখানে ভোট দেওয়ার জন্য এবং সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখন সকালের যে ভিড়টা আমরা দেখতে পেয়েছিলাম সকালে সেখানে ভোটারদের সংখ্যাটা অনেকটাই কম ছিল এবং এখন যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে সেই ভোটারদের সংখ্যায় কিন্তু অনেকটা রয়েছে, অনেকক্ষণ ধরেই তারা লাইনে আছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। কখন এসছেন? আমি আইছি 10টার সময়। 1.5 ঘন্টা হলো। তাড়াতাড়ি হচ্ছে নাকি ধীরে ধীরে চলছে? বলছে যে এই দিক থেকে 5 জন ছাড়ে, এদিক থেকে 5 জন ছাড়ে, ওদের লেট হইবই। তো এই যে ভোট দেবেন তো কি কি বিষয় মাথায় রেখে ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, কি কি বিষয় মাথায় রেখে কি কি বিষয়ের উপর ভিত্তি করে ভোটটা দিতে যাচ্ছেন? ওই তো যারা দেবেন না তো তারে দেবো। কি মনে করছেন যে যারাই সেখানে আপনি দিচ্ছেন ভোট সেখানে বাছাই করে কি কি বিষয় সেখানে হলে আরো ভালো হবে মনে করেন? ওই তো অনেক কিছু তো দিছে মুদি, আরো তো দিব। ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করব এবার পুলিং স্টেশনের ভেতরে আমরা আপনাদের সামনে সরাসরি নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে ভোটদান প্রক্রিয়া চলছে এবং 3 যে বামুটিয়া বিধানসভা কেন্দ্র রয়েছে তার যে 40 নম্বর বুথ কেন্দ্র সেই 40 নম্বর বুথ কেন্দ্রে আমরা রয়েছে। আমরা ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। সেখানে কিন্তু ভোটাররা রয়েছেন ভেতরে। সেই বামুটিয়া কেন্দ্রর যে গান্ধীগ্রাম ফিশারি অফিস রয়েছে অর্থাৎ 40 নম্বর বুথ, সেই 40 নম্বর বুথে আমরা রয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করব ভোটাররা যারা রয়েছেন এখানে কিন্তু তারা ভোট প্রদান করছেন এবং আমরা প্রিসাইডিং অফিসার যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন ওনার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এখনো পর্যন্ত প্রায় সেখানে 4.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। সকাল 7টা থেকে ভোট যদি শুরু হয়ে থাকে তাহলে এই 4.5 ঘন্টার মধ্যে যদি আমরা বলি তাহলে কতটা ভোট কাস্ট হয়েছে, কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং সেখানে পুলিং এজেন্ট কারা কারা রয়েছেন প্রিসাইডিং অফিসারের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। স্যার একটু আসবেন। আমরা দেখতে পাচ্ছি প্রিসাইডিং অফিসার সেখানে আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনাদের কত নম্বর বুথ? 3-এর 40। এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে? এখন 1196 অ্যাসাইন ভোটার, এর মধ্যে 232টা, 232। অনেকটাই কম এই সময়ের মধ্যে। না, কারণ প্রথম দিকে মেশিন খারাপ আসলো। 1 ঘন্টা মতো, 8টা থেকে আরম্ভ হয়েছে আমাদের ফুল। হ্যাঁ, প্রথম থেকে একটু 1 ঘন্টা মতো লেট হয়েছে। 1 ঘন্টা কোনো ভোটার ভোট দিতে পারেন না? না না না। তারপর কিভাবে ঠিক করা হলো? ইঞ্জিনিয়ার আছে। প্রত্যেকটা বুথেই কি এই ধরনের সমস্যা হচ্ছে? না, আমি তো জানি না, আমি কেমনে জানবো? আমি তো আমার মতো এই প্রবলেম পেয়েছি আর কি। পুলিং এজেন্ট কতজন আছেন? পুলিং এজেন্ট 2 জন আছে। এটা একটা পার্টিরই। বিরোধী পার্টির নেই। উনি কি এসেছিলেন? নাম জমা দেওয়া হয়েছিল বিরোধী পার্টির পুলিং এজেন্ট? না না, কোনো ইয়ে নেই, সকাল থেকে কেউ নেই। একেবারেই আপনারা যেটা শুনলেন যে প্রথমত এই কেন্দ্রে অর্থাৎ গান্ধীগ্রাম এই যে তহসিল অফিসটি রয়েছে, ফিশারি অফিসটি রয়েছে, এই অফিসে প্রথমত সেখানে 1 ঘন্টা ভোট দেরিতে শুরু হয়। 8টা থেকে ভোট শুরু হয় 7টার বদলে এবং 1 ঘন্টা দেরিতে শুরু হওয়ার পর এই কেন্দ্রে কিন্তু কোনো বিরোধী পুলিং এজেন্ট নেই এবং আমরা যে কেন্দ্রেই যাচ্ছি সেখানেই কিন্তু ঠিক একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী কোনো পুলিং এজেন্টদের কিন্তু সেখানে দেখা যাচ্ছে না এবং তার কারণ হিসাবে এই বামুটিয়া কেন্দ্র থেকে এখানকার যিনি দলীয় বিধায়ক রয়েছেন ওনার বক্তব্য ছিল
যে পুলিং এজেন্টদেরকে নাকি সেখানে তাদের উপর সেখানে মারধর করার একটা অভিযোগ তিনি সেখানে তুলে ধরেছেন এবং তার পাশাপাশি আরো বেশ কিছু অভিযোগ সেখানে উঠে এসেছে যে পুলিং এজেন্টরা কেন এখানে নেই, তাদেরকে কেন রাখা হয়নি বা তাদেরকে কেন সেই ভোট কেন্দ্র থেকে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে না, সে বিষয়টা নিয়ে কিন্তু একটা অভিযোগ ছিল। এবং আমরা বলতে পারি যে অভিযোগের সত্যতা কিন্তু আসার পর দেখা যাচ্ছে যে বিভিন্ন ভোট কেন্দ্রে বিরোধীদের পুলিং এজেন্টদেরকে দেখা যাচ্ছে না, বিরোধী পুলিং এজেন্ট সেখানে উপস্থিত নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা বিষয়। তার পাশাপাশি আমরা যেমনটা আপনাদের আগেও বললাম যে ভোট কেন্দ্রের 100 মিটারের বাইরে সেখানে লোকজনদের ভিড় করা সেখানে উচিত নয় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বিএসএফ জওয়ান রয়েছেন কিন্তু তারপরও উনি তাতে কোনো অ্যাকশন নিচ্ছেন না। তো ওনাকে আমরা প্রশ্নটা অবশ্যই করার চেষ্টা করব। আপনারা যেমনটা দেখার চেষ্টা করছি আমরা আপনাদের সামনে, আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। স্যার 100 मीटर के अंदर तो वहाँ पे कोई लोग खड़े नहीं हो सकते, यहाँ पे हम देख रहे हैं कि बहुत सारे लोग एक साथ जुड़े हैं, क्या बोलेंगे? सोशल मीडिया पे बात नहीं करेंगे सर यहाँ पे तो बहुत सारे लोग एक साथ खड़े हैं ना 100 मीटर के बाहर। ঠিক আছে, উনি বললেন যে উনি আমাদের সাথে কোনো কথা বলবেন না এবং আমরা সেখানে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে পুলিং বুথের 100 মিটারের বাইরে সেখানে কিন্তু অনেকজন লোক সেখানে ভিড় করে আছেন বা সেখানে দাঁড়িয়ে আছেন। আপনারা এখানে রয়েছেন, ভোট দেওয়া হয়ে গেছে? না না, লাইনের মধ্যে আছি ম্যাম, রৌদ্র লাগতেছে দিকে, এই জন্য দাঁড়াইছি আর কি। এখানে ভোট কখন শুরু হয়েছে? ভোট শুরু হয়েছে 9টা থেকে। আপনার প্রত্যেকেই কি লাইনে আছেন? আমরা প্রত্যেকে রোদের জন্য এখানে দাঁড়িয়ে আছি আর কি। দীর্ঘক্ষণ সময় ধরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ওই জন্য ক্লান্ত হয়ে গেছি, এখানে বিশ্রাম করতে এসেছি। আচ্ছা, আমরা শুনলাম যে 1 ঘন্টা ধরে ভোট হয়নি সকালে। সেটা তো মেশিনের একটা প্রবলেম ছিল, সেটা তো আমাদের কিছু করার নেই। আপনারা কখন এসেছেন? আমরা তো সকাল 9টা থেকে এখানে দাঁড়িয়ে আছি। 9টা থেকে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ হ্যাঁ এখন তো প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের অনেক আগে এসেছে, এই লোকও এখানে রয়েছে। এখানে আমাদের বামুটিয়ার মধ্যে সবচেয়ে বেটি ভোটারের সংখ্যা এই বুথের মধ্যে রয়েছে প্রায়। অর্থাৎ 2.5 ঘন্টা ধরে আপনাদের লাইন এখনো আসেনি? না না, আমরা তো লাইন রেখেছি, ওই জন্য বিশ্রাম করতে এসেছি, দীর্ঘ সময় ধরে জল খেতে এসেছি আর কি, ওই জন্য দাঁড়িয়ে আছি এখানে। আপনারা প্রত্যেকেই ভোট দেওয়া বাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোট দেওয়া বাকি। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা বলছেন যে তারা রৌদ্র থেকে বাঁচার জন্য এখানে ছায়া এসে দাঁড়িয়েছেন এবং সেখানে অবশ্যই আমরা বলতে পারি যে নিরাপত্তা রক্ষী বাহিনী যারা রয়েছেন বা সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে ভোট কেন্দ্রের 100 মিটারের বাইরে 100 মিটারের মধ্যে বা 200 মিটারের মধ্যে কিন্তু সেখানে কোনো ভিড় করা যাবে না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে যে এই বিষয়টাকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তো সেটাই সেখানে আমরা যদি বলি তাহলে পুলিং এজেন্টের না থাকা এবং যে অভিযোগগুলি সেখানে উঠেছে সেই অভিযোগগুলি সরাসরি সেখানে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে যে প্রথমত বিরোধীদের পুলিং এজেন্ট না থাকা এবং তার পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও 1 ঘন্টা সময় ধরে বা 1.5 ঘন্টা সময় ধরে ইভিএম সকালের দিকে নষ্ট থাকা, প্রায় 7টা থেকে শুরু করে 8:30 পর্যন্ত প্রত্যেকটি বুথ কেন্দ্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ইভিএম বিকল হয়ে রয়েছিল, যার কারণে কিন্তু সেই ভোটটা স্বাভাবিকভাবে হয়নি প্রথমে এবং তারপর থেকেই এই ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সরাসরি ছিলাম 3 বামুটিয়া বিধানসভা কেন্দ্রের 40 নম্বর বুথ অর্থাৎ গান্ধীগ্রাম এলাকা থেকে। ক্যামেরায় অলোকের সাথে আমি